আসসালামু আলাইকুম। আজকে করতে চলেছি বাটা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। এই যে দেখুন আমার কাটা বাছা হয়ে গেছে, বাটা মাছগুলোও ধোয়াধুয়ি হয়ে গেছে। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, গ্যাসের মধ্যে পরিমাণ বসিয়ে দিলাম, ওর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়া হয়ে গেছে, বাটা মাছগুলোই আমি মশলা মাখিয়ে নেব। প্রথমে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। এবার মাখানো হচ্ছে। আচ্ছা, আপনারা কারা কারা আমার ভিডিও দেখছেন তাদের ঘরে অসংখ্য ধন্যবাদ। যারা দেখছেন তারা অপরকে দেখার সুযোগটাও একটু করে দেবেন, যাদের ঘরে আমার ভিডিও ভালো লাগছে। এই যে মাছগুলো এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, মাছগুলো দেওয়া হয়ে গেছে। অপর গ্যাসটায় বসানো আছে আমার, আর অপর গ্যাসটায় আমি রান্নার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। বাটা মাছের ঝাল খেতে কে কে ভালোবাসেন একটু আমায় কমেন্ট করে জানাবেন। সর্ষে বাটা দিয়ে এইভাবে বাটা মাছের ঝাল করে খেয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে। আলুগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো দিয়ে মশলাটা আমি বানিয়ে নিচ্ছি। এই যে নুন আর আদা রসুন দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি একটু। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। প্রত্যেকটা মশলা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন পেঁয়াজটা আমি শুধু পেঁয়াজ দিয়ে করব না তো, এই যে অল্প একটু পানি দিয়ে দিলাম। আমি কিছুটা আলু সরু সরু করে কেটে রেখে দিচ্ছি, ওই আলুগুলো দেবো। আপনারা শুধু পেঁয়াজ দিয়েও সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝোলটা করতে পারেন, কিন্তু আমি আলু দিচ্ছি, আলুটা দিলেও ভালো লাগে খেতে, তাই কিছুটা আলু দিচ্ছি। মাছগুলো দেখুন এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি। উল্টে দেওয়া হয়ে গেল। দেখুন আমি একটু মাছগুলো কড়া করে ভেজে নেব। মশলাটা ওইদিকে বানানো হয়েই এসছে। এই যে এবারে আলুগুলো দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিচ্ছি। পানি দিয়ে আমি ঢাকনাটা ঢেকে দিলাম। এবার আমি সিলে চলে এসেছি। এই যে সর্ষেটা বেটে নেব, এতটা সর্ষে দেব আমি। সর্ষে বাটা হয়ে গেছে, দেখে নিন। এবার সর্ষে বাটাটাই আমি হালকা পানি দিয়ে গুলিয়ে নেব, গুলিয়ে নিয়ে ওর মধ্যে ঢেলে দেব। এই যে এবারে সর্ষে বাটাটা ঢেলে দিলাম, মাছগুলোও ঢেলে দেব। ফুটছে, মাছগুলোও ওর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়া হয়ে গেছে, মাছগুলোকে পরপর বিছিয়ে দিচ্ছি। ফুটছে দেখুন, ঢাকনা দিয়ে দেব আমি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর লাল লাল হয়েছে। যে ধরনের দেখতে হয়েছে সেই ধরনেরই খেতেও হয়েছে। আপনারা একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখতে পারেন। আমি এখন খাবো না, তাই এই পর্যন্তই দেখালাম। এরপর পরের ভিডিওয়।